নজিরবিহীন রাজনৈতিক ঘটনার সাক্ষী রইল মাছমারা এলাকা। এডিসি নির্বাচনের প্রাক্কালে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। মাছমারায় একটি সভা ডেকে নিজেদের শরিক দলের প্রার্থীর উপর থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিল সিপিআইএম নেতৃত্ব। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্য চলছিল। সেই পরিস্থিতির জেরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই উপস্থিত নেতারা স্পষ্টভাবে জানান, বর্তমানে এই পরিস্থিতিতে প্রার্থীকে সমর্থন করা দলের পক্ষে সম্ভব নয়। ফলে আসন্ন নির্বাচনে তারা নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে নতুন কৌশল গ্রহণ করবে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরিক দলের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান ভবিষ্যতের জোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বিগত দিনে দেখতে পেলাম যে নমিনেশন দাখিল করেছেন আপনারা, বাবুল দেবনাথ বলে একজনকে এখানে দাঁড় করিয়েছেন বামপন্থী মনোনীত প্রার্থী হিসাবে। তো ওনাকে পরবর্তীতে দেখলাম না, উনি নমিনেশন প্রত্যাহার করেছেন। কি কারণে? ওনার যে বক্তব্য দৈনিক সংবাদ পত্রিকাতে 29 তারিখ যেমন উঠেছেন ওনার বক্তব্য, উনি যেটা জানিয়েছেন আমাদেরকে, ওনাদের দলের নেতা যিনি ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র বৈধ বা সত্য, তাকে জোরপূর্বক এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করেছিলেন। রিটার্নিং অফিসার বারবার বলেছিলেন সময় আছে। এটা একটা চরমতম রাজনৈতিক কারসাজি, যার জন্য মাছমারায় দাঁড়িয়ে আমরা আমাদের দলের তরফ থেকে সমস্ত ভোটারদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই যে অবস্থাটার মধ্যে গোটা বামফ্রন্ট, আমাদের পার্টি, গোটা মাছমারা এলাকার জনগণকে একটা কঠিন সংকটে নিয়ে দাঁড় করেছি।